তো 241 টাকায় আপনি একটা মোটরাইজড ট্রলি করতে পারছেন। হোয়ারাইজ যদি আপনি অনলাইনে যদি এই মোটরাইজড যদি আপনি সেট আপটা কিনতে যান 30 থেকে 32 হাজার টাকা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আগের এপিসোডে এই ট্রলি সম্বন্ধে একটা দেখিয়েছিলাম, একটা টোটাল এপিসোডটা করেছিলাম যে আপনারা কীভাবে ট্রলি বানাতে পারেন। তো সেই এপিসোডে আমি প্রচুর কমেন্টস পেয়েছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন। তখন আমি বলেছিলাম যে এই ট্রলিটাকে কিভাবে মোটরাইজড করা যায়। তো আজকে সেই মোটরাইজটা আমি করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং এত কম পয়সায় একটা ট্রলিকে মোটরাইজড করা যেতে পারে, তো সেটাই আজকে সাবজেক্ট। আর টোটালটা আমি বোঝাবো, আর কিছু ভিডিওর মাঝখানে আমি এই ট্রলির কিছু শর্ট দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ মোটরাইজড হতে পারে। মানে হাতে যদি আপনি এটাকে ধরুন এরকম যদি টানেন বা এরকম করেন, একটা হালকা হলেও একটা মানে কী ডিসব্যালেন্স হতে পারে। মানে মোটর যে একটা স্মুথনেস ব্যাপারটা দেয় সেটা হাতে কোনোভাবেই সম্ভব নয়। তো আজকে সেটাই মোটরটা লাগিয়েছি, টোটাল ব্যাপারটা দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এই ট্রলিটার মধ্যে আমি একটা ক্যামকর্ডার লাগিয়েছি। তো এই ক্যামকর্ডার আর এই টোটাল সেট আপটা প্রায় 3 কেজির ওপরে, মানে 3 কেজির ওপরে হবেই এটা। তো এই 3 কেজি ওয়েট দেওয়াতেও কত স্মুথ চলবে এটা সেটাই দেখাবো। আর যদি ডিএসএলআর যদি লাগান বা মিররলেস লাগান তাহলে তো মানে কথাই নেই, মানে একদম মানে কি বলবো, মাখনের মতন স্মুথ হয়ে যাবে। তো টোটালটা কিভাবে করেছি আগে সেটা দেখাই। আপনাদের আগের এপিসোডে আপনারা যা সাড়া দিয়েছেন আমাকে, মানে এতটাই আমি মানে কি বলবো উদ্বুদ্ধ। তো যাই হোক, দেখাই এখন টোটাল ব্যাপারটা। দেখুন, এইখানে আমি একটা মোটর লাগিয়েছি। সেই মোটরটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ মোটর। আচ্ছা, এই মোটর সম্বন্ধে বলি। মোটর কিন্তু দু রকম হয় বা আরও অনেক রকম হতে পারে। আমার জ্ঞান হিসাবে দু রকম হয়, একটা ডিসি মোটর, একটা এসি মোটর। এবার এসি মোটরের মধ্যে অনেক ভাগ আছে, তো আমি অত ডিটেলসে যাব না। তো আপনাদের সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। এসি মোটর এটা আমি লাগিয়েছি, এসি মোটর 6 RPM। এবার এই আরপিএমটা কি? আরপিএমটা হচ্ছে আপনার, মানে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যারা ফটোগ্রাফি নিয়ে এই লাইনে যারা আসবেন, মানে দেখেন তাদের উদ্দেশ্যে। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছেন বা ইলেকট্রিক নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরকে আমি বোঝাবার আমার সেই মানে জ্ঞান নেই। তো আপনাদের সহজভাবে বোঝাবার জন্য একটু বলছি। আমিও যেহেতু ইলেকট্রনিক্সের নিয়ে পড়াশোনা করেছিলাম, তো সেই জন্যই আপনাদের মানে যারা একদমই ইলেকট্রনিক্সটা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। এই যে মোটরটা, এটা 6 RPM হলে মোটরের স্পিডটা হয় স্লো, আর আরপিএম যত বাড়বে তত মোটরের স্পিড বাড়বে। এবার মোটরের স্পিড বাড়া মানে কি, এটার মুভমেন্টটাও স্পিড হবে। এখানে আমি 6 RPM এই কারণেই লাগিয়েছি, আমার ট্রলিটা যাতে মানে খুব স্লো হয় এবং আমি যখন এডিট করব তখন সেটাকে আমি ফাস্ট করে নিতে পারবো বা স্লো করে নিতে পারবো। আমার স্লো দরকার নেই, মানে এতটাই স্লো হবে এটাতে, আমি আর স্লো করব না, স্লো মোশন করবোই না, আমি দরকার হলে ফাস্ট করব। সেক্ষেত্রে আমার এডিটিংয়ে আমার সুবিধা হবে। তো এইটা আমি 6 RPM লাগিয়েছি। মানে এরপরে আমি ভাবছি এটাকে আমি 10 RPM করব। আপনারা ইচ্ছা করলে 10 RPM-এরও লাগাতে পারেন, কিন্তু আমি যে মোটরটা লাগিয়েছি 6 RPM, এটা কিন্তু এসিতে চলে, সিঙ্ক্রোনাইজ মানে এসিতে চলে। মানে এসি মানে এটা কি, অল্টারনেটিভ কারেন্ট। মানে আমাদের যে ওয়েভটা থাকে সেটা কোনো জায়গায় 50 হার্টসে এরকম ওঠানামা করে, আবার কোনো জায়গায় 60 হার্টসে ওঠানামা করে। তো এই টোটাল ব্যাপার একটা হার্টসের একটা ব্যাপার থাকে। তো এইখানে এই মোটরটার একটা ফেসিলিটি হচ্ছে, আপনি যখন মোটরটা অন করবেন, মানে চালাবেন, প্রথমে অন করবেন তখন ক্লকওয়াইজ ঘুরবে, আবার যখন সুইচটা অফ করে আবার অন করবেন সঙ্গে সঙ্গে তখন ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। দেখুন দেখুন এখন এটা ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। আমি এই সুইচটা যদি অফ করি আবার যদি অন করি, দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, দেখেছেন, বুঝতে পারছেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এটা। আবার যদি সুইচটা অফ করে আবার যদি অন করি, দেখুন এখন আবার ক্লকওয়াইজ ঘুরছে, মানে আমার দিক দিয়ে ক্লকওয়াইজ ঘুরছে। এখন যেটা আমার দিক দিয়ে ক্লকওয়াইজ ঘুরছে, অফ করে আমি যদি অন করলাম, এখন আবার আমার দিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে কি দাঁড়ালো, আমি এটা
মানে প্রচুর এটা নিয়ে আমি গবেষণা করেছি। তো করার পর দেখলাম যে এত ভালো একটা জিনিস হতে পারে একটা মোটরে, যেটা আমি দুরকম ফেসিলিটি পাচ্ছি, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো সেটা অন্য মোটরে কিন্তু আপনারা পাবেন না। মানে আমাদের ফ্যানের মোটরগুলো কি হয়, ফ্যানের মোটরগুলো কিন্তু একদিকেই ঘোরে, উল্টো দিকে কিন্তু ঘোরে না। উল্টো দিকে কখন ঘোরে, যখন মোটর ফ্যানটা ডিস্টার্ব হয়, মানে ক্যাপাসিটর বা কিছু কিছু যদি খারাপ হয়ে যায়, তখন উল্টো দিকে দেখবেন অনেক সময় ফ্যান ঘোরে। তো সেটা তো ঠিক নয়, মানে ফ্যানের ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। তো আমার এই মোটরটা ক্লকওয়াইজও ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরবে। তো এই একটা খুব সুবিধা। এইবার আমি বলি, যদি এটা আপনি আমি এর পরে আবার যদি সময় পাই আবার 10 RPM মোটর লাগিয়েও একটা দেখাবো। 10 RPM যদি মোটরটা লাগান, সেক্ষেত্রে সেই 10 RPM মোটর কিন্তু আপনারা আবার এসি পাবেন না, সেটা আপনাকে ডিসিতে চালাতে হবে। ডিসি মানে 12 ভোল্ট, 24 ভোল্ট বা 18 ভোল্ট বা 9 ভোল্ট, সেই মোটর দিয়ে আপনাকে চালাতে হবে। এবং যখনই আপনি ডিসি মোটর চালাবেন, মানে এইসব মানে প্রজেক্টের ক্ষেত্রে, তখন আবার তার একটা রেগুলেটেড সার্কিট দরকার হয়। কিন্তু আমার এই ক্ষেত্রে মানে 6 RPM এর ক্ষেত্রে কিন্তু কোনো আমার রেগুলেটেড সার্কিট দরকার হচ্ছে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ডিসি মোটর যখন লাগাবে, এবং ডিসি মোটর কি নর্মাল ডিসি মোটর লাগালে হবে না, সেটা হচ্ছে গিয়ার, মানে ডিসি মোটরের মধ্যে গিয়ার দেওয়া মোটর, যেগুলো যার মানে ক্ষমতাটা অনেক বেশি, মানে ওয়েট ক্যারি করার ক্ষমতাটা অনেক বেশি, সেই মোটরই কিন্তু আপনাকে লাগাতে হবে। এই মোটরটাও কিন্তু আপনার গিয়ার মোটর, মানে এটা এসি মোটর হতে পারে, কিন্তু এটা কিন্তু গিয়ার মোটর, যার ফলে এত ছোট মোটর, মানে এইটুক মোটরটা, তো সেক্ষেত্রে এই মোটরটা এতটা ওয়েট ক্যারি করতে পারছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে ডিসি মোটর আর এসি মোটরের মধ্যে তফাৎ। কিন্তু আবার ডিসি মোটর যেটা বললাম, ডিসি মোটর লাগালে আপনাকে একটা রেগুলেটেড সার্কিট মানে ওকে দিতে হবে। মানে 9 ভোল্ট, যদি মোটরটা যদি আপনার 12 ভোল্টের হয়, সেক্ষেত্রে আপনি 9 ভোল্ট দিয়েও চালাতে পারবেন। 9 ভোল্টটাকে সার্কিট দিয়ে 12 ভোল্ট করে, মানে স্টেপ আপ করে ভোল্টেজটাকে, এবং রেগুলেটেড ভোল্টেজ দিয়ে আপনাকে মোটরটা চালাতে হবে। বা 24 ভোল্টের যদি মোটর হয়, 12 ভোল্ট দিয়েও আপনি চালাতে পারেন, সেক্ষেত্রেও আপনাকে ওই সার্কিটটা ইউজ করতে হবে। কিন্তু এসি মোটরে, এই পার্টিকুলার এই মোটরে কোনো সার্কিট আপনাকে ইউজ করতে হচ্ছে না। এটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ। এবার আমি কি করেছি দেখুন, মোটরটা এখানে একটা ক্ল্যাম্প দিয়ে লাগানোর চেষ্টা করেছি, আর মোটরের মধ্যে একটা পুলি লাগিয়েছি। এবং এই পুলিটা আমি মার্কেটে বা অনলাইনে আপনারা পাবেন, সেটার দাম অনেক বেশি, মানে দাম বেশি মানে ওই 150 থেকে 200 টাকা করে এক একটা পুলি। তো সেটার আবার এই মোটরের আবার যে রডটা থাকে, সেই রডটার আবার থিকনেস আছে, কোনোটা 6 mm, 8 mm, 10 mm। তা আমার এটা 6 mm। মার্কেটে যেটা আমি পুলিটা পেয়েছিলাম, সেটা আমি পাচ্ছি হচ্ছে 8 mm। তো আমার এটা 6 mm, তো 8 mm দিয়ে আমি এটা কাজ করতে পারবো না। তাই সেক্ষেত্রে আমাকে আবার কোনো একটা জোড়াধাপি দিয়ে ফুটোটাকে কম বেশি করে আমাকে লাগাতে হতো। তা আমি কি করেছি, একটা পুলি, নর্মাল একটা পুলি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এটার দাম নিজে মাত্র 20 টাকা। আর মোটরটার দাম কত বলুন তো? 150 টাকা। আমি মার্কেট থেকেই কিনেছি 150 টাকা। অনলাইনেও এই মোটরটা পাবেন। অনলাইনে 90 টাকার থেকে শুরু হয়, 200 কত টাকা পর্যন্ত আছে। মানে আপনি কি কোম্পানির নেবেন তার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি যেটা নিয়েছি 150 টাকায়, খুবই ভালো মোটর এটা। তো এই একটা পুলি। আর এই পাশে দেখুন একটা মানে আমি কি বলবো, বল বেয়ারিং লাগিয়েছি। এবং এখানে একটা মানে সেট আপটা করেছি, মানে আগের দিন যেটা দেখিয়েছিলাম আপনাদের, যে এইখানে এই রডটার মধ্যে আমি আবার একটা অ্যালুমিনিয়ামের চ্যানেল লাগিয়ে, ড্রিল করে লাগিয়ে, তার মধ্যে একটা কি বলবো, এটা বল বেয়ারিংটা লাগিয়েছি। এবং বল বেয়ারিং কি হয়, বল বেয়ারিংয়ের মানে প্লেন হয়ে যায়, মানে যদি আপনি গার্ডার লাগান, গার্ডারটা খুলে যেতে পারে। তার উপরে আমি দুটো, এই বল বেয়ারিংয়ের ওপরে দুটো আমি কি বলবো এটাকে, ওয়াশার টাইপের দুটো ওয়াশার লাগিয়ে, মানে একটা হোল টাইপের করার চেষ্টা করেছি। মানে চাকা যেরকম হয় সেই চাকাটার করাবার চেষ্টা করেছি। এবং তারপরে আমি টোটাল এইখান থেকে টোটাল ব্যাপারটা, এই একটা দড়ি, মানে এই দড়িটা আপনার একটু টানলে বড় হয় ছোট হয়, সেই টাইপের দড়ি কিনেছি। দড়ি দিয়ে এটাকে টোটাল বেঁধে দিয়েছি। এবার আপনাদের চালিয়ে দেখাই একবার। দেখুন দেখুন কতটা স্মুথ এটা যাচ্ছে। দেখুন এখন বুঝতে পারছেন কি, এতটাই স্মুথ যাচ্ছে, হয়তো আপনারা ওইখানে বুঝতে পারছেন না, ক্লোজে দেখালে বুঝতে পারবেন। তো ক্লোজে দেখাবো, দেখুন কতটা স্মুথ। মানে দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মুখটাকে গার্ড করে দেবে। দেখুন দেখুন আস্তে 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 আমার মুখটাকে গার্ড করে দেবে পুরো। তাহলে বুঝতে পারছেন,
মানে এবার যদি এই শটগুলোতে কি হয়, মানে লং শট যখনই আপনি থাকবে, ফোরগ্রাউন্ডে যদি আপনি কিছু রাখেন তখন দেখবেন ফোরগ্রাউন্ডটা আস্তে 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 সরছে, আর সাবজেক্ট যে মানে যে ইন্টারভিউ হবে বা যাই কিছু হোক তার সাবজেক্ট কিন্তু মনে হবে একদম ফিক্সড, অথচ ফোরগ্রাউন্ডটা হালকা একটা মুভমেন্ট রয়েছে। এই যে মজাটা দেখুন, এখন এই এদিকে যাচ্ছে, এবার আমি সুইচটাকে অফ করে আবার যদি আমি অন করি, এই দেখুন আবার এই পাশে যাচ্ছে, আবার দেখুন এখন এই পাশে যাচ্ছে, বোঝা গেল? মানে যেটা এই আমি আপনাদের আচ্ছা প্লাগটাকে হাতে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি কিচ্ছু করছি না, কিন্তু এই দেখুন এখন দেখুন এই পাশে যাচ্ছে, খেয়াল করুন যাচ্ছে। এবার আমি সুইচটাকে অফ করলাম, আবার অন করলাম, সরি দেখুন আবার এইদিকে চলে আসলো। মানে এই মোটরটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ মোটর, মানে পালস, ও একটা পালসে চলে, যেটা এসিতে অফ করি, যেটা আমাদের অল্টারনেটিভ কারেন্ট। তো অল্টারনেটিভ কারেন্টে কি হয়, এক মানে নেগেটিভ, মানে বাস্তব হচ্ছে এসিতে কিন্তু নেগেটিভ পজিটিভ আপনি আলাদা করতে পারবেন না। ডিসিতে কি হয়, ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো ডিসিতে আপনি দুটো লাইন থাকে, সেটা হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, ওটা আপনি মার্ক করতে পারবেন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কিন্তু এসি কারেন্টে আপনি কিন্তু সেইভাবে মার্ক করতে পারবেন না, সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, যেহেতু মানে সেকেন্ডে 50 বার 60 বার ওঠানামা করছে লাইনটা, মানে ওয়েভ থাকে সেই ওয়েভটা। তো আপনি হয়তো আপনি প্লাগে টেস্টার দিলে একটা দিকে জ্বলে একটা দিকে জ্বলে না, মানে নিউট্রালটা জ্বলে না, আপনারা বোঝেন হয়তো ওই টেস্টারটা ওইটাই পজিটিভ। কিন্তু আমি যখন মিটারে যখন মাপবো, মানে আমি যদি একটা মিটার দিয়ে মাপি, সেক্ষেত্রে আমার প্রোব যে দুটো থাকবে, সেই প্রোবটা যদি আমি চেঞ্জও করি, প্লাস মাইনাস কিন্তু দেখাবে না, ও কিন্তু ভোল্টেজটাই দেখাবে। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বা পড়েছেন, একটু নলেজ আছে, তারা হয়তো বুঝতে পারছেন। তাহলে বোঝা গেল ব্যাপারটা। চেষ্টা করছি আপনাদের সহজভাবে কিভাবে ফটোগ্রাফিটা করা যেতে পারে এবং কত কম খরচায়। তাহলে কি দাঁড়ালো, এইটা দাঁড়ালো 150 টাকা, আর 20 টাকায় পুলিটা, আর তার মানে 170 টাকা। আর এই মোটরটা নিয়েছে, এই মোটর কি বলি, এইটা হচ্ছে আপনার বল বেয়ারিং, এই বল বেয়ারিংটা হচ্ছে 50 টাকা। তাহলে 170 আর 50 কত হলো, 220। আর দুটো ওই যে ওইখানে ওই যে বললাম আমি কি বলবো ওয়াশার, 220, আর দুটো ওয়াশার হচ্ছে 10-10-20 টাকা, 220 240। আর এই যে দড়িটা, এই দড়িটা আমি 4 টাকা দিয়ে কিনেছি, আমার 4 টাকা লাগেনি, মানে 1 টাকা হয়তো লেগেছে, মানে অনেকটাই কিনেছি, তার মধ্যে এইটুক লেগেছে। তো কত হলো, 241 টাকা। তো 241 টাকায় আপনি একটা মোটরাইজড ট্রলি করতে পারছেন। হোয়ারাইজ যদি আপনি অনলাইনে যদি এই মোটরাইজড যদি আপনি সেট আপটা কিনতে যান, 30 থেকে 32 হাজার টাকা শুধু মোটরাইজ। সেটার আবার ফেসিলিটি অনেক বেশি আছে, কিন্তু যতই ফেসিলিটি বেশি থাক, আপনি যদি স্মুথ মানে লেফট টু রাইট প্যানিং বা এরকম যদি মোটরাইজড নিতে যান, সেক্ষেত্রেও আমি 26 থেকে 27 হাজার টাকা আপনার একটা মোটরাইজড ট্রলির দাম পড়বে। আর যেগুলো একটু ভালো সেটা 30 থেকে 35 হাজার টাকা। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন আমি অনলাইনে দেখাচ্ছি, দামটা দেখুন, ঠিক আছে? তো সেই দাম অনুযায়ী 241 টাকায় আপনার একটা মোটরাইজড স্লাইডার হলো, এবং এত হেভি ক্যামেরা দিয়ে। এবং এইটা যদি আমি ডিএসএলআর লাগাই তাহলে তো আরও স্মুথ চলবে। এইটা যদি ধরুন আমি 6 RPM লাগিয়েছি, এটা আমি যদি 10 RPM লাগাই, মোটরটার দামটা একটু বেশি হবে। 10 RPM এর মোটরের দাম এখন, ওটা কিন্তু আমাকে ডিসি মোটর কিনতে হবে। তো ডিসি মোটর, ওই মোটরটার দাম প্রায় 350-400 টাকা মোটরটা। তো ঠিক আছে, 350-400 টাকা, আর একটা সার্কিট আমাকে লাগাতে হবে, মানে ওর ডিভাইস একটা সার্কিট লাগাতে হবে। তো সার্কিটের দামও প্রায়, একটু ভালো যদি নেন ওটাও প্রায় 300 টাকা, 300-350। আর একটা আপনার ওর যদি ব্যাটারি দিয়ে চার্জার যদি লাগান, মানে একসাথে যাতে ব্যাটারি অপারেট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার টোটাল হয়তো 1000 টাকা আমার লাগবে। আমি পরের আবার এপিসোডে আমি ওটাও দেখাবো যে আমি কীভাবে ওই ব্যাটারি অপারেটেড, এটা যেমন এসি অপারেটেড, তখন আমি ওটা ব্যাটারি অপারেটেড দিয়ে মানে কতটা স্মুথ এবং সেই স্পিডটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে ডিসি মোটরের একটা কি সুবিধা, এসি মোটরেও করতে পারেন,
কিন্তু ডিসি মোটরে আপনাকে এই রেগুলেট যেটা স্পিডটা ভ্যারিয়েশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে স্পিডটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সেটা একটা আলাদা সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়েও আমি পরে আসবো, সেটাও আপনাদের আশা করি ভালো লাগবে। তো এই মোটরটা কিন্তু আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন, এটা ফিক্সড 6 RPM, মানে 6 RPM-এ এতটাই স্লো, মানে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা স্মুথ আপনি এইটা দিয়ে আপনি যে কোনো প্রোডাক্টের বা ইন্টারভিউ, যখন কোনো কারোর ইন্টারভিউ নিলেন লো অ্যাঙ্গেলে বা টপ অ্যাঙ্গেলে বা একটু সাইড অ্যাঙ্গেলে রেখে, যদি আপনি একজন অপারেটর রেখে জাস্ট বলেন তুমি সুইচটা অন অফ করে যাবে, এতটাই ভালো ফুটেজ আসবে আপনারা ভাবতেও পারছেন না। তো আশা করি টোটাল ব্যাপারটা দেখে ভালো লাগলো। যদি ভালো লাগে, আর আরেকটা কথা বলি, আমার এপিসোডে সবসময় নতুন কিছু থাকে, সব সময় কিছু না কিছু একটা নতুন থাকবেই। মানে আমি চেষ্টা করি নতুন, মানে আপনারাও চেষ্টা করুন। শুধু ছবি তুললে হবে না, বা ফটোগ্রাফি করলে বা ভিডিওগ্রাফি করলে হবে না, সেটাকে নিয়ে ভাবতে হবে যে আরও কিছু নতুন কিভাবে কিছু করা যায়। তাহলে দেখবেন আপনি নিজেও একটা মনে একটা তৃপ্তি পাবেন, আর কাজ করেও দেখবেন মজা পাবেন, এবং প্রচুর লোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ এই ভালো একটা কাজ হয়েছে। তো এইভাবে ভালো কাজ করার চেষ্টা করুন। তো আশা করি আজকের এপিসোডটা মোটামুটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করবেন, তার কমেন্টস করলে মানে আমার আরও উৎসাহ বাড়ে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।